এটার সাইজ বলে দিছে, এই জন্য আমি ইলাস্ট্রেশনে যাচ্ছি। ইলাস্ট্রেশন থেকে শেপ থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এটার সাইজ আমি লিখে নিচ্ছি। এটার সাইজ হবে আমার 1.5 পিটি, 5 পিটি নিয়ে সাইজটা হবে 1.5 ইঞ্চ এবং নিচেটা হবে 1.5। ওকে, সাইজটা আমি দিয়ে নিলাম। ওয়ার্ডের কাজটাই চলে যাবে। আমাদের পিকচার সাইজটা হয়ে গেছে। এখন আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এটাতে আমার একটা আউটলাইন আছে। আউটলাইনটা হচ্ছে ব্ল্যাক কালারের দিয়ে নিচ্ছি এবং এটার ওয়েটটা একটু বাড়াই দেওয়া, 2.5 করে দিলাম। এবং এটা হচ্ছে শেপ ফিলে চলে যাব। শেপ ফিল থেকে পিকচারে যাব, অনলাইন পিকচার। যেহেতু এখানে একটা ছেলে মানুষের ছবি আছে, আমরা চলে যাই কি ম্যানে। আপনারা যে কোনো ছবি দিয়ে নিতে পারেন, সমস্যা নাই। ম্যান থেকে এই ছবিটা নিয়ে নিলাম, ইনসার্ট দিয়ে দিলাম, আমাদের ছবিটা চলে আসছে। এই ছবিটা একটু উপরের দিকে দিয়ে দিই। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি, বাকি টেক্সটটুকুর কাজে আমরা চলে আসি। ইন্টার দিয়ে টেক্সট, আচ্ছা সাইজটা আমরা 13তে দিয়ে দিই, কারণ আমার নর্মাল টেক্সট যেগুলো বলছে আদার টেক্সট সেটা হবে 13তে। এবং এটার জন্য আমি পেজের একদম কর্নারে চলে আসি, কার্সরটা নিয়ে আসি। এই লেখাটা আমরা এখন কি লিখে নেব। টাইপ করে নেন। আচ্ছা, লেখাটা বোল্ড চলে আসছে, এটা অফ করে দিলাম আমরা। আমরা চাইলে আমাদের কি বলছে, যদি আমাদের দরকার পড়ে তাহলে 2 প্যারার মাঝখানে যে স্পেসটা আছে এটাকে রিমুভ করে দিতে পারি। তাহলে আমরা রিমুভ করে দিই, 1.0তে সিলেক্ট করি, এই কার্সরে এসে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দিই। তাহলে আমাদের কি রিমুভ হয়ে গেল স্পেসটা। চলে যায়। এই কাজটা শেষের পরে আমাদের এখানে আছে কি একটা টেবিলের কাজ। টেবিলের কাজটা করার জন্য আমরা কি করব, কার্সরটা নিচে নিয়ে আসি, ইনসার্টে চলে যাব, টেবিলের অ্যারোতে ক্লিক করব। ইনসার্ট টেবিলে গিয়ে আমি কাস্টমাইজ করে আমার যত সংখ্যা ইচ্ছা ততগুলো কলাম রো নিয়ে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। তো আমাদের এখানে কলাম আছে, এখানে 8টা, রো আছে 7টা। তো আমরা দিয়ে নিলাম, ওকে, আমাদের চলে আসছে টেবিলটা। তো এখন টেবিলের লেখাগুলো আমরা লিখে ফেলবো। প্রথমে সিরিয়াল নামে আমার যেহেতু পেজ স্পেসের দরকার নেই, আমরা কমাই নিলাম, লিখে নিয়ে প্রথম লাইনটা যেহেতু বোল্ড হবে, ফার্স্ট একটুকু পুরোটা বোল্ড করে দিই। হোমে চলে যাই, হোম থেকে বোল্ড। আমরা চাইলে এখান থেকে যেহেতু আদার টেক্সট ইউজ করতে বলছে, ফ্রন্ট ইউজ করতে পারবো, তাহলে আমরা কি এরিয়াল দিয়ে করি এই কাজটা। সম্পূর্ণ টেক্সট যদি এরিয়াল দিয়ে করতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করে নিব, ফন্ট চেঞ্জের সাইজে চলে যাব, এরিয়াল দিয়ে দিব এবং আমার সাইজটা হবে কত, 13 দিয়ে নিলাম। এখন এই বক্সে যা লেখা আসবে সব 13 সাইজে চলে আসবে। তাহলে আমরা লিখে ফেলি। এরকম করে যা যা আছে সব আমরা লিখে দেবো। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি আসি ট্রেনিং সেন্টারের এখানে চলে আসি, তাহলে কি আমাদের দেখা যাবে এক লেখা সবগুলো বড় সাইজের। এখন সবগুলো বড় সাইজের আমরা লিখতে গেলে বারে বারে শিফট চেপে ধরে না লিখে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে কি আমরা ক্যাপস লক দিয়ে লিখব। ক্যাপস লক দিলে আমাদের প্রত্যেকটা লেখা কি বড় হাতে চলে আসবে। আচ্ছা, এটা যেহেতু আমার লেখা চলে আসছে, এখন এটা আমি কী করি, বারে বারে না লিখে এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে কপিতে দিলাম, কপিতে দিলে বাকিটুকু এখন সিলেক্ট করে পেস্টে দিয়ে দিলে আমার চলে আসতেছে। সেম ওয়েতে আমরা পুরো বক্সটাকে সাজায় নিব।
এখন বক্সের কাজ শেষ হইলে আমরা নর্মাল টেক্সটে যদি আসি তাহলে কি নর্মাল টেক্সটটা কি একটু নিচে বক্স থেকে একটু দূরত্ব অবস্থান করতেছে না, তাহলে আমরা এন্টার দিয়ে কার্সরটাকে একটু নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসা এই লেখাটা আমরা লিখে ফেলি। আমরা লিখে ফেললাম। এখন আমার পেজে দেখেন আরো কত স্পেস আছে। এখন আমার পেজের জন্য এখানে এই লেখাটার জন্য আমরা কি নর্মালিও লিখতে পারি, আবার হচ্ছে এখান থেকে গিয়ে ইলাস্ট্রেশন শেপ থেকে টেক্সট বক্স নিলে এটা নিয়ে আমাদের মতো করে যেখানে ইচ্ছা সেখানে নড়ায় আমরা লিখতে পারবো। এটার জন্য কি করতে হবে, আউটলাইনটাকে নো আউটলাইন করতে হবে, শেপ ফিলকে নো ফিল করতে হবে, তাহলে নর্মাল পেজের মতো আসবে। এবং পরবর্তীতে এখানে চলে যাব হোমে। হোম থেকে যেহেতু অন্য টেক্সটও আমার ব্যবহার করার জন্য বলছে কোনো সমস্যা নেই, তাহলে আমরা এরিয়াল দিয়ে করে ফেলি। এবং এই টেক্সটটা কি আমার পুরো টেক্সটটা কি মিডল পয়েন্ট আছে, মিডল পয়েন্ট দিয়ে দিলাম। এবং লাইন স্পেস নাই বললেই চলে, কমায় দেওয়া হয়েছে 1.0 দিয়ে দিই। রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দিলাম, চলে আসলো। এখন আমরা নিচের লেখাটাকে কি লিখে এন্টার। আমরা কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করতে পারি। আচ্ছা, আমার ক্যাপলকটা অন ছিল, আমি অফ করে দিয়ে লিখে দিলাম। এখন আমার কি টেক্সটটা সহজেই আমি মুভ করতে পারতেছি। তো আমার পেজ আছে, এখানে একটু স্পেসটা একটু বাড়াই দিই, চলে আসলো। আমার ফুল কাজটা কি এখন কমপ্লিট হয়ে গেল। এটাকে আমরা ছোট করে যদি দেখি, আমার ফুল কাজটা কমপ্লিট। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আর আসসালামু আলাইকুম সবাইকে।